যে লগ ইন করবে তার অ্যাকাউন্টে ঢুকবে। blogger.com দিয়ে এন্টার দেন। এটা কোথায় দেখতেছেন আপনার ব্রাউজারে যে এন্টার দেন, এটা তো আপনি সার্চ করতেছেন ইয়েতে। এটা ক্লোজ করেন, এটা ক্লোজ করেন, ক্লোজ করে আপনার এখানে ব্রাউজার আছে না, ব্রাউজার কোথায়, এখান থেকে বের হয়ে যান, একবারে বের হয়ে যান এখান থেকে। হ্যালো স্যার। জি আশিমন, একটু একটু আগে থাকেন, মাকসুদারটা শেষ করি। আপনি এখানে আবার কেন বলতেছেন, মাকসুদার কথা শুনেন, আপনি এখান থেকে বেরোন। স্যার গুগলে ঢুকছি তো স্যার। গুগলে ঢুকছেন, আচ্ছা এইভাবে যাইতেছেন, ওকে যান। কিন্তু এটা তো আপনার ব্রাউজার না, স্যার ব্লগার। আমি গুগল এটাতেই তো ক্রোমে ঢুকছি। যাও। আপনার দেখেন ডান পাশে দেখেন তিনটা ডট আছে, তিনটা ডটের ওইখানে ক্লিক করেন। স্যার এখানে আসতেছে স্যার। আমি কি বলতেছি, আপনার ডান পাশে দেখেন তিনটা ডট আছে, ডটের ওইখানে ক্লিক করেন। এবার এখানে দেখেন হচ্ছে যে ট্রান্সলেট, ওপেন, ফাইন্ড, কপি লিঙ্ক। আচ্ছা এইখানে হচ্ছে যে পাওয়ার্ড বাই ক্রোম, এটা হচ্ছে যে ক্রোমের এক্সটেনশন ইউজ করে করা হচ্ছে মোবাইলের, কিন্তু এটা অ্যাকচুয়াল ব্রাউজার না। আচ্ছা হোয়াট এভার, আপনি এখানে যান, সরান এটা, সরার ইয়েটা করেন, পোস্টের মধ্যে যান। আপনি যে জিনিস ইউজ করতে পারেন না সেই জিনিসকে আপনি কেন ইউজ করতেছেন আমি জানি না। এই যে এখানে দেখেন চলে গেল তো আপনার পোস্টটা, এই যে পোস্টের মধ্যে। স্যার আমি তো সঠিক জানি না স্যার। স্যার এই তো স্যার এই চোখ যে দিলাম। হ্যাঁ, চোখের মধ্যে ক্লিক করেন। না, এখান থেকে না, এটার আগে, এটা ব্রাউজার না হলে বুঝতে কষ্ট হয়ে যাবে, এটা তো মোবাইল, তার উপরে হচ্ছে যে উইদাউট ব্রাউজার। আচ্ছা আপনি ক্লোজ করেন। স্যার এটা এই যে স্যার আমি আমি এখানে এখন এটা গেছিলাম আপনারা কি এভাবেই কিভাবে শিখামো করছিলাম। বলেন তো, আপনাকে তো আগে এতটুকু জানতে হবে, এই অপারেট জানতে হবে, তারপরে যে আমি দেখাইতে পারবো। আপনি ব্রাউজার ওপেন করতে পারতেছেন না, এখন আমি আপনার কি বলবো। না স্যার মানে আমি এটা দিক করছিলাম তো এই জন্য আপনি এটা এটাতে বাদ দেন, দেখাইলাম মানে আমি আপনি কম শুনেন আমার করছিলাম। কথা, মনোযোগ দিয়ে শুনেন, আপনি blogger.com ভুলে যান। আপাতত আগে আপনি ব্রাউজার ওপেন করেন, এটা পারেন কিনা আগে দেখি। এটা ব্রাউজার না, আপনি ব্রাউজার ওপেন করেন। আপনি গুগল ক্রোম আপনার কাছে আছে, গুগল ক্রোম ওপেন করেন আপনি। জি স্যার এখানে সার্চ দিলে বের হবে। না আবার এখানে সার্চ দিলে বেরোবে, এখানে সার্চ দিলে কি বেরোবে। স্যার গুগল ক্রোম আছে তো আমার মোবাইলে। তো গুগল ক্রোমটা ওপেন করেন আপনি, গুগল ক্রোম কোথায়, এই যে ক্রোম। স্যার এইখানে কেমন দেখাবো স্যার? জি পোস্টে ক্লিক করেন, আপনি পোস্টে ক্লিক করার পরে একটা কাজ করেন, পোস্টে ক্লিক করেন আগে, জুম করেন এটা। এটা ওপেন করতেছি। করতে বলি নাই তো আপনাকে, আমি ওপেন করতে বলি না, বলছি জুম করতে। ব্যাকে যান, ডান পাশে, ডান পাশে যান, ডান দিকে যান, আরো যান, হ্যাঁ এই যে আই চোখের মধ্যে ক্লিক করুন। এই যে দেখেন আপনার ইয়ে আসছে, আপনার লিঙ্ক আসছে, লিঙ্কটা দেখুন উপরে। ওই আবার আপনি ডটের মধ্যে ক্লিক, ডট না, ওই যে blogspot.com ওইখানে আপনি ক্লিক করেন, ওইখানে না, ডটের মধ্যে না, ওই যেখানে সার্চের সার্চ ক্রাইটেরিয়া এখানে ক্লিক করেন, হ্যাঁ blogspot.com দেখা যাচ্ছে, ওইখানে ক্লিক করেন। এইখানে কোনখানে, হ্যাঁ এখানে ওই যে পেন আইকনের মধ্যে ক্লিক করেন, পেন, কলম। স্যার করছি তো। আচ্ছা কলম না, আপনার কলমের পাশে দেখেন একটা বক্স আছে, এটা কপি বলে, কপি, এটাকে ক্লিক করুন। হুম, এবার আপনি ইয়েতে যান, স্যার করছি। আমার সাথে যে কথা বলতেছেন এইখানে, ইয়েতে যান, ক্লাসের মধ্যে যান, আপনি ক্লাসের চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে গিয়ে পেস্ট করেন, ওই যে বাম পাশেরটা, হ্যাঁ এখানে যান। এবার আপনি চ্যাটিং এর মধ্যে যান, ইন কল মেসেজ পেস্ট করেন এখানে। এই যে এবার দেখানো হচ্ছে যে আপনি আপনার স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন, যেটা দেখানো শেষ। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে যে
আমার স্ক্রিন দেখাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? দেখেন আমি যে সিলেক্ট করছি এতটুকু হচ্ছে যে আপনার লিঙ্ক, এটা হচ্ছে যে আপনার লিঙ্ক, যেটা কিনা আপনি ওপেন করার সময় এই লিঙ্কটা দিছিলেন, তখন দিছিলেন হচ্ছে ব্লগ স্পটের আগের এই অংশটুকু দিছিলেন আপনি ওপেন করার সময়। এটা আপনি কেন ভুলে গেছেন? আওয়ার এগ্রিকালচার হোম, বিশাল বড় একটা নাম দিচ্ছেন। আপনাদেরকে এই ডোমেন নেম বা এগুলো সিলেক্ট করার সময় বলা হয়েছিল যে শর্ট করার জন্য, ছোট করার জন্য, মনে আছে? স্যার এটা আজকে আমি দেখছি আপনি যখন এই ভিডিওটা দিছিলেন, কিন্তু ততক্ষণে তো আমি করে ফেলছিলাম। আচ্ছা ঠিক আছে, আর এটা ডিলিট করে আরেকটা করা যাবে আর কি, সমস্যা নেই। ওকে, এটা দেখলাম। এবার ইস্যু, আর কোন ইস্যু আছে এখানে? আপনি এটা তো ডিফল্ট থিম, আপনি কাস্টমাইজ তো করেন নাই, কোনো থিম তো আপলোড করেন নাই, আপনি ভিডিওটা দেখেন নাই, থিম আপলোড করবেন কোত্থেকে? ভিডিও দেখলেই না আপনি যে দেখে দেখে করতে পারবেন। আপনি বলছেন যে আমারটা দেখে দেখে করছেন, করেন নাই, করলে তো স্যার আসতোই। এটা তো স্যার আগেই করেছিলাম, হ্যাঁ, এটার মধ্যেই তো আপনি কাস্টমাইজ করবেন। মানে আগে করেছিলাম, হয়েছে কিনা এটাই জানতে চাইছিলাম। এতটুকু পর্যন্ত না হওয়ার কিছু না, এতটুকু পর্যন্ত সবাই পারবে। মানে এই জন্য পরে আটকে ছিলাম, পরে আজকে যখন দেখলাম তখন তো আমি নামটাও বড় করছি। এটা একটা, আপনি বলছেন যে ছোট করে দেওয়ার জন্য, হুম। আর কাস্টমাইজ করাটাও দেখাই দিছেন। স্যার আমি এটা কালকে কাস্টমাইজ করে নিব। স্যার কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে রাখেন। মানে ইন্টারেস্ট না থাকলে যা হয় আর কি। ওকে, এবার আপনি ক্লোজ করেন। আহ, এবার হচ্ছে যে কার পালা? এবার আখিমনির পালা। ওই মাকসুদ জাফরটা দেখলাম তো। হুম, আপনার লিঙ্কটা কি জানেন? আর বের করতে হবে। করেন। আপনাদের যেই লিঙ্কটা আপনারা তৈরি করছেন যদি লম্বা হয়ে থাকে অথবা যদি আপনার যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা এডিট করবেন। লিঙ্কটা কিভাবে এডিট করবেন? যেমন হচ্ছে যে আমরা যেটা আপনি যেটা তৈরি করছেন আওয়ার এগ্রিকালচার হোম ডট ব্লগ স্পট ডট কম, আপনাদেরকে বলছিলাম এটা যাতে শর্ট করতে, যাতে আপনার ভিজিটরের কষ্ট না হয় লিখতে, যদি কোনো কারণে লেখার প্রয়োজন পড়ে। তো হোয়াট জি এভার, স্যার। আমরা এখন এটাকে একটু শর্ট করব। কিভাবে করব সবাই একটু দেখেন। প্রথমে আপনি যাবেন সেটিংসে, বাম পাশে যে সেটিংস আছে, সেটিংসে যাওয়ার পরে যে বেসিকের মধ্যেই পাবেন, বেসিকের মধ্যে একটু নিচে নামেন, একটু নিচে আছে হচ্ছে পাবলিশিং। পাবলিশিং এর মধ্যে হচ্ছে কি আপনি যে ব্লগ অ্যাড্রেস, ব্লগ অ্যাড্রেস, এখানে আপনি কার্সরটা দেখছেন হাতের চিহ্ন হয়ে আছে, তো এখানে আপনি ক্লিক জি করবেন। স্যার। ক্লিক করার পরে আপনার এখানে এক্সিস্টিং যেটা আগে দিয়েছিলেন সেটা পাবেন এখানে। তো আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে আপনি আপনারটা বসাতে পারেন। চেঞ্জ করার পরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলেই আপনার এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, আপনার নতুন লিঙ্ক চলে আসবে। জি আর স্যার। লিঙ্কটা মনে রাখবেন এখান থেকে। আর আপনি যদি লিঙ্কটা খুঁজে বের করতে চান আপনি এখান থেকেও খুঁজে বের করতে পারবেন। সেটিংসে গিয়ে এই পাবলিশিং এর মধ্যে গেলেই আপনার অ্যাড্রেসটা শো করবে, অ্যাকচুয়ালি আপনার অ্যাড্রেসটা কি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এইবার আসেন হচ্ছে স্যার। সেটিংসে ক্লিক করার পর একটু নিচে নামেন, পাবলিশিং এর অপশনে চলে যান। হ্যাঁ, এই যে পাবলিশিং এর মতো আরেকটু নিচে নামেন। হ্যাঁ চলে আসছে, এই যে বুঝতে পারছেন এটা নাম কি? এটা গ্লাড গ্লাড র্যাক্স বিডি ডট ব্লগ স্পট ডট কম, এটা হচ্ছে আপনার লিঙ্ক। এটা যদি আপনার লিঙ্ক হয় তাহলে তো আপনি লিঙ্ক পেয়েই গেছেন। আমরা যদি একটু ভিজিট করে আসি, সেটা কি দেখি আমরা। ওকে, আপনি আপনি এটা ক্লোজ করে দিতে পারেন, আপাতত আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। আচ্ছা, তো চলেন আপনারটা আমরা এখানে বসায় দিই। জাস্ট মাকসুদার এখানের সামনে যে ইউআরএল সেটা GLAD গ্ল্যাড
র্যাক্স বিডি, এটা হচ্ছে আপনারটা, আপনিও কাস্টমাইজ করেন নাই, মানে এরপর আপনারা আর যান নাই, কেন ট্রাই করেন নাই আপনারা একটু বলেন তো। আমরা সেদিন কোন পর্যন্ত দেখছিলাম যে আমরা র্যাঙ্ক স্মিথ, সরি আর র্যাঙ্ক কোনটা যেন, র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করছিলাম তাই না? তো র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার স্যার পরে এরপর হচ্ছে যে এইটা আমরা অনেক ধরনের প্লাগ ইন আছে, এরপরে যেগুলো হচ্ছে যে আপনার সাইট ম্যাপের জন্য, তারপর হচ্ছে যে আপনার এক্সএমএল সেটআপের জন্য, এরপর হচ্ছে যে আপনার আরো অনেকগুলো প্লাগইন আছে যেগুলো স্কেমা ডাটা স্ট্রাকচার, স্কেমা হচ্ছে ডাটা স্ট্রাকচার সেটার জন্য। তো এরকম অনেক কিছু আছে যেগুলো প্লাগইন ইনস্টল করে করে করতে হয়। তো একটা জিনিস মনে রাখবেন, যতটুকু সম্ভব কম প্লাগইন ইনস্টল করে নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন। তো যেহেতু যতটুকু সম্ভব কম পরিমাণ প্লাগইন নিয়ে কাজ করার, ইনস্টল করার চেষ্টা করবেন, সেহেতু র্যাঙ্ক ম্যাথের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, র্যাঙ্ক ম্যাথের মধ্যে র্যাঙ্ক ম্যাথ একটাই প্লাগইন এবং এইখানে অলরেডি কতগুলো ফিচার আছে। আমরা যদি র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ডে যেয়ে দেখি একটু, র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ডে যে আমরা যেটা দেখার চেষ্টা করব যে এইখানে এই একটা প্লাগইনের মধ্যে কতগুলো অপশন আছে, মডিউল আছে। এই সবগুলো মডিউল আবার এক একটা প্লাগইন হিসাবে কাজ হয়। যেমন হচ্ছে যে এএমপি প্লাগইন, অ্যানালিটিক্স প্লাগইন, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, এরপর হচ্ছে যে আপনার লিঙ্ক কাউন্টার, এরপর হচ্ছে লোকাল এসইও অ্যান্ড নলেজ গ্রাফ, স্কিমা, স্ট্রাকচার ডাটা যেটা, তারপর হচ্ছে যে আপনার এসইও অ্যানালাইসিস, সাইট ম্যাপ, গুগল ওয়েব স্টোরেজ, তারপর হচ্ছে যে আপনার কমার্স, এতগুলো মডিউল ওর একটা প্লাগইনের মধ্যেই দিয়ে দিছে। তাহলে কি সুবিধা হলো? যেটা সুবিধা হলো যে আপনার প্লাগইন অনেকগুলো যদি ব্যবহার করেন, আপনার সেক্ষেত্রে সাইট স্লো হইতে পারে, অথবা আপনার কোনো একটা প্লাগইনে যদি vulnerability থাকে তাহলে সেটার ইনফেকশনের চান্স থাকে। কিন্তু যেহেতু আপনার র্যাঙ্ক ম্যাথ একটা পপুলার এবং একটা প্লাগইনই, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ঝামেলা কিন্তু কম থাকবে। ঠিক আছে? সেহেতু আপনার এখানে সাইট স্লোটাও কম হবে। তো আমরা যদি এখানে এতগুলো ইয়ের মধ্যে, যেমন অ্যানালিটিক্সের জন্য একটা প্লাগইন ইনস্টল করা লাগে, তো আমরা সেই প্লাগইনটাকে ইনস্টল না করে চাইলে আমরা এটাকেও অ্যাক্টিভ করতে পারি। যেমন ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, এটা আমরা সেদিন ইনস্টল করার সময় দেখছেন নিশ্চয়ই, অটোমেটিক ও সে সেট আপ করে নিছে যখন আমরা আমাদের গুগলের অ্যাকাউন্টটাকে কানেক্ট করলাম এটার সাথে। তো সেই এনভায়রনমেন্টটা কেমন, সেখানে আর কি কি সুযোগ সুবিধা আছে, ওই গুগল অ্যানালিটিক্সের উপরে পুরো একটা ক্লাস আছে। তো সেখানে আমরা যদি সেই পেজটা আরেকবার দেখে আসি, সেটা কি অবস্থা, সেটিংস, ইনস্ট্যান্ট সেটিংস বা ইন্ডেক্সিং। আচ্ছা, এইটা আপনারা কি কেউ জানেন? ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, এই ইন্ডেক্সিং এর কাজ কি, এটা কি হেল্প করে, এটা কি আপনারা কেউ জানেন? স্যার আমি জানি না স্যার, এইখানে যেতগুলো আছে একটারও জানি না। আচ্ছা, জানার চেষ্টা করছেন? না স্যার। আচ্ছা, আর কেউ? স্যার কিভাবে জানবো? আর এটা কি স্যার মডিফিকেশনের মতো দেয় আর কি? না, মডিফিকেশনের মতো না। আপনার এটা হচ্ছে যে এখানে আপনার কোথায় গেল, এই যে এখানে হচ্ছে যে এই যে ইন্ডেক্সিংটা কি কাজে ব্যবহার করা হয়, আপনাদেরকে এর আগে গুগল ক্রলিং, গুগলের মধ্যে ইন্ডেক্সিং, এগুলো নিয়ে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল কিনা মনে আছে কি কারো আপনাদের? জি স্যার। জি স্যার। আচ্ছা, সেই গুগল ক্রলিং কিংবা ইন্ডেক্সিং সেটার কাজ কি সেটা মনে আছে? স্যার ইন্ডেক্সিং বলতে সূচিবদ্ধ আকারে কিছু থাকা হয়। না, এটা হচ্ছে গুগল ইন্ডেক্সিংটা হচ্ছে যে গুগল যে সার্চ কনসোল আসছে বা আপনার যারা সার্চ করে সেখানে আপনার ইনফরমেশনটা প্রোভাইড করতেছে, গুগলের সাথে আপনার ওয়েবসাইটের সাথে একটা এপিআই জেনারেট করে দিচ্ছে। তো জেনারেট করার পরে আপনার এখানে কি হচ্ছে না হচ্ছে সেটারই একটা আপনার ইনফরমেশন আপনার গুগলে পাস করে দিচ্ছে। আপনার এই গুগল ইন্ডেক্সিংটা, এই এই মডিউলটা আপনার এই তথ্যগুলো আপনি গুগলের কাছে পাস করতেছে। তো গুগলের কাছে পাস করার স্যার কারণে আপনি কি বলেন? স্যার এটা বলছিলেন যে ওটা সূচিপত্রের মতো মানে ব্যবহৃত হয়।
সংক্ষেপের মধ্যে। তো এইটা হচ্ছে যে সেটাই মানে যে হ্যাঁ, হেডলাইনের মতো কাজ করে, এটুকুই আমাদের মনে আছে। একটু কি মনে আছে? আচ্ছা, তো জি স্যার। আমরা যদি এটা যদি আরেকটু দেখতে চাই, যদি আরেকটু ব্যাখ্যা করতে যাই, হোয়াট ইজ গুগল ইন্ডেক্সিং, আপনাদেরকে এটা দেখানো হয়েছে কিন্তু আপনারা জানেন কি না আমার সন্দেহ আছে বা বুঝতে পারছেন কি এখানে। হ্যাঁ, ইন্ডেক্সিং, ইন্ডেক্সিংটা কি জিনিস এর আগে আপনাদেরকে বলা হয়েছিল, আপনারা অ্যাসাইনমেন্টে জমা দিয়েছেন কিন্তু আপনারা জানেন না, এই জন্য আপনাদেরকে বলছিলাম যে আর্টিকেল রাইট করার সময় আপনারা কিভাবে আর্টিকেল রাইট করবেন। কারণ হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে কোনো একটা আর্টিকেল কপি করে নেবেন, নিয়ে আপনারা সেটা উপর এডিট করবেন, তাহলে সেটাকে আর্টিকেল রাইট বলে না। আর্টিকেল রাইট হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে কি বুঝাইছে, এইটা আপনাকে বুঝতে হবে যে এটা আসলে কি, তার উপরে সেটা বুঝে নিয়ে আপনি যদি কাজ করতে পারেন তাহলে যে আর্টিকেল রাইট করতে পারবেন। তো দেখেন এখানে হচ্ছে যে আপনি গুগল ইন্ডেক্সিং এর কথা বলা হয়েছে, আপনাদেরকে অ্যাসাইনমেন্টও করানো হয়েছে, অ্যাসাইনমেন্ট থেকে আপনারা আসলে তেমন কিছু বুঝেন নাই আমি যেটা দেখলাম। আচ্ছা, আমি এখানে আপনাকে লাইন বাই লাইন ধরে বুঝাচ্ছি। চাচু ওই রুমে যাও। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেন হোয়াট ইজ গুগল ইন্ডেক্সিং, এটা হচ্ছে যে আপনার এই যে প্রসেস হচ্ছে অ্যাডিং ওয়েব পেজ ইনটু গুগল সার্চ। আপনারা যে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করবেন, এই ওয়েবসাইটের যে ওয়েব পেজটা আছে, এই ওয়েব পেজটা আপনার র্যাঙ্ক করানোর জন্য গুগল সার্চে অ্যাড করে এই গুগল ইন্ডেক্সিংটা, ডিপেন্ডিং আপন হুইচ মেটা ট্যাগ ইউ ইউজড, ইন্ডেক্স অর নো ইন্ডেক্স। আপনি এটা ডিপেন্ড করতেছে যে কোন মেটা ট্যাগটা ব্যবহার করতেছেন তার উপরে। গুগল উইল ক্রল অ্যান্ড ইন্ডেক্স ইউর পেজ, গুগল এটাকে আপনি ক্রল করবে, ক্রল করার পরে আপনি সব কিছু ওকে থাকলে তখন আপনার এই পেজটাকে ইন্ডেক্স করবে। ইন্ডেক্স করবে বলতে আপনার সার্চের জন্য অ্যাপিয়ার করবে। সার্চ বলতে আপনি যে সার্চের জন্য লিখলেন, লিখার পর যে আপনার যে রেজাল্টগুলো আসতেছে, যেমন আমি বলছি যে হোয়াট ইজ গুগল ইন্ডেক্সিং, গুগল ইন্ডেক্সের জন্যই দেখেন সাপোর্টগুলো তো গুগলের পেজ ছাড়া কি আছে, এই যে মজ আছে, এ র্যাপস আছে, ভিজি শপ আছে, এদের যেই স্যার এখন মনে পড়ছে। হ্যাঁ, এই যে এদের উপরে এরা আবার এটার উপর লেখছে, তার মানে তোর ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে, গুগল এইটাকে সার্চ করে সামনে নিয়ে আসছে। এই যে নিয়ে আসলো, এই প্রসেসিংটা করার জন্য ওরা ইন্ডেক্সিং করছে ওদের সাইটটাকে, যার কারণে এই সার্চের মধ্যে ওরা অ্যাপিয়ার হয়েছে। যদি ওরা ইন্ডেক্সিংটা আপ করে দেয় তাহলে কিন্তু আপনার সার্চে অ্যাপিয়ার হবে না। বুঝতে পারছেন? এখন কি ক্লিয়ার আপনারা? জি স্যার। আচ্ছা, এরপরে আসেন। স্যার এইগুলাই আর্টিকেল আপনি লিখতে দিছিলেন আমাদের। হ্যাঁ, এখন বুঝতে পারছেন কেন এটা ইম্পর্টেন্ট, কেন লিখতে দিছিলাম। জি স্যার, জি স্যার, তো জি আপনি স্যার। আপনি যদি এটা হচ্ছে বেসিক, এটা যদি ক্লিয়ার না হন তাহলে আপনি বুঝবেন না, পরের অংশটুকু আপনার কাছে আরো ডিফিকাল্ট বা কঠিন মনে হবে। তো সেটার জন্যই তো সাইট ম্যাপ সেটিংস, এটা হচ্ছে আমরা চলেন একটু আমরা ঘুরে আসি। আমরা ইন্ডেক্সিং ইনেবল করে রাখছি পোস্ট এবং পেজের জন্য, ঠিক আছে, এগুলোর জন্য আমরা ইন্ডেক্সিং ইনেবল করে রাখছি। তো এখন আমরা দেখব হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডের মধ্যে ওদের আরো অনেক রকমের অপশন আছে, মডিউল আছে। র্যাঙ্ক ম্যাথ এইটাকে অনেক সহজ করেছে, অন্যান্যদের মতো প্রত্যেকটা আলাদা আলাদা মডিউল এক একটা প্লাগইন হিসাবে না করে ওরা অনেকগুলো প্লাগইনকে মডিউল আকারে একটা প্লাগইনের মধ্যে নিয়ে আসছে। তো এইখানে হচ্ছে আরেকটা হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপটা কি জিনিস এবং সাইট ম্যাপের কি দরকার, এক্সএমএল একটা অপশন আছে, এই এক্সএমএলটা কিভাবে কাজ করতেছে সেটা আমরা একটু দেখবো। এখানে সাইট ম্যাপটা ইনেবল করব এবং সাইট ম্যাপ কি জিনিস এবং আপনার এই কিভাবে র্যাঙ্ক করার জন্য হেল্প করে সাইট ম্যাপ। আচ্ছা দেখেন, আমাদের এখানে ড্যাশবোর্ডে আসার পরে গুগল ইন্ডেক্সিংটা ইনেবল আছে, দেখেন এটা ব্লু কালার হয়ে আছে, তো এটা ইনেবল আছে। এরপর আসেন হচ্ছে যে আপনার একটা অপশন আছে দেখেন সাইট ম্যাপ, এই সাইট ম্যাপটা অলরেডি ইনেবল। তো এটা আপনি যদি নর্মালি এটা ডিসেবল থাকবে এরকম, এরপর আপনি যদি এটাকে ইনেবল করেন তাহলে এটা আপনার ব্লু কালার হয়ে যাবে এরকম। তো এখন ইনেবল র্যাঙ্ক ম্যাথ সাইট ম্যাপ ফিচার্স হুইচ হেল্প সার্চ ইঞ্জিন ইন্টেলিজেন্টলি ক্রল ইউর ওয়েবসাইটস কন্টেন্ট, ইট অলসো সাপোর্ট হার্পল্যান্ড ট্যাগ। এটার কাজটা কি, এটা আপনার ওই যে সাইটের মধ্যে যে কন্টেন্ট আছে, আপনি একটা সাইটের মধ্যে কোনো আপডেট করলেন, কোনো পোস্ট করলেন ব্লগের মধ্যে, এই পোস্টটা যে করছেন, মনে করেন আপনি এখন পোস্ট করলেন, গুগল তো এটা জানে না, মাত্র পোস্ট করছেন, গুগল কি এটা জানে? গুগল তো মানুষ নেই, এটা তো একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। তো এইটা আপনার
কিভাবে জানেন এই সাইট ম্যাপটা যে ইনেবল করার কারণে এই সাইট ম্যাপটা করে কি আপনার এখান থেকে ডাটা নিয়ে গুগলকে নক করে গুগলকে এই ডাটাগুলো পাস করতেছে। তার মানে হচ্ছে যে আপনি যদি সাইট আপনার র্যাঙ্কিং করা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সাইট ম্যাপগুলো ইনেবল থাকতে হবে, সাইট ম্যাপগুলো সেটিংসটাও পারফেক্টলি করতে হবে। আদারওয়াইজ আপনার এই ডাটাগুলো যে গুগল ট্রান্সফার হবে না গুগলের কাছে যদি সাইট ম্যাপটা ইনেবল না থাকে। এখানে খেয়াল করেন ইউর সাইট ম্যাপ ইন্ডেক্স ক্যান বি ফাউন্ড হেয়ার। তো এইখানে ওর একটা দিছে, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন যে কি কি জিনিস সাইট ম্যাপের মধ্যে তারা ইনেবল করছে এবং কয় তারিখে করছে, লাস্ট মডিফাইড। আচ্ছা, তো এখানে দেখেন ওর হচ্ছে পোস্ট সাইট ম্যাপ এক্সএমএল, আর একটা হচ্ছে পেজ, পোস্টকে সাইট ম্যাপে নিচ্ছে, পেজকে নিচ্ছে, তারপরে ক্যাটাগরি, তিনটাকে ওরা এই সাইট ম্যাপের মধ্যে ইনেবল করছে। তো এখানে একটা জিনিস হচ্ছে দিস এক্সএমএল সাইট ইজ জেনারেটেড বাই র্যাঙ্ক ম্যাথ ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন। ওরা কিন্তু এটা বলেও দিতে পারতেছে কাদের মাধ্যমে এটা করা হয়েছে। ইট ইজ হোয়াট সার্চ ইঞ্জিনস লাইক গুগল ইউজ টু ক্রল অ্যান্ড রিক্রল। তার মানে হচ্ছে যে আপনার পোস্ট, পেজ, প্রোডাক্টস, ইমেজ, আর্কাইভস, এই ব্যাপারগুলোকে ওরা ক্রল করার পরে যখন কোনো আপডেট বা মডিফিকেশন নিয়ে আসেন আপনি, যেহেতু আপনার যে ডাইনামিক ওয়েবসাইট এবং প্রতিনিয়ত কন্টেন্টের কোনো প্রকার চেঞ্জ থাকতেছে, কন্টেন্টে যে চেঞ্জ করলেন সেটা পোস্ট হতে পারে, আর্টিকেল হতে পারে, পেজের মধ্যে কোনো চেঞ্জ আনতে পারেন, প্রোডাক্টের মধ্যে চেঞ্জ আনতে পারেন, আপনি ইমেজের মধ্যে চেঞ্জ আনতে পারেন। এই ব্যাপারগুলো যখনই চেঞ্জ করবেন তখন এই যে অ্যান্ড রিক্রল এইটার কথা বলা হচ্ছে, তখন ওরা আবার নতুন করে আবার ক্রল করবে গুগল। কিভাবে নতুন করে ক্রল করবে, আমার এখান থেকে সাইট ম্যাপটা ডাটাগুলো গুগলকে পাস করবে, গুগলকে পাস করার পরে গুগল আবার এটা রিক্রল করবে আমার এই যে ডাটাগুলো মডিফাই কিংবা নতুন করে আপডেট হয়েছে। ক্লিয়ার আপনারা সাইট ম্যাপের অপশনটা ব্যাপারটা? সাইট ম্যাপটা ইনেবল আরো অনেকে অনেকভাবে বলবে আপনাদেরকে যে এইভাবে করা যায়, হ্যাঁ আরো ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট ভাবে করা যায়। তো এটা হচ্ছে যে ইজি ওয়ে সাইট ম্যাপটা ইনেবল করার জন্য, এবং লটস অফ প্লাগইন ইনস্টল না করে, এটা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করেই, এই একটা প্লাগইনস নিয়ে কাজ করেই আপনারা এখানে সাইট ম্যাপ এবং আদার্স প্লাগইনও রাখতে পারবেন। আপনার সেক্ষেত্রে আপনার ঝামেলাটা কমে যাচ্ছে, অনেকগুলো প্লাগইন হ্যান্ডেল করার প্রয়োজন পড়তেছে না, এই সুবিধাগুলো থাকতেছে। আপনারা কি ক্লিয়ার সাইট ম্যাপটা কি কাজ করে? সাইট ম্যাপ সম্পর্কে একটু আখিমনি বলেন তো, সাইট কি জিনিস, সাইট ম্যাপের কাজটা কি বলেন তো আখিমনি। জি স্যার, সাইট ম্যাপ সাইট ম্যাপ স্যার আমি ওইভাবে বলতে পারতেছি না। কে বলতে পারবে একটু বলেন। শাওন, আনিস, মেহেদি, তৌকির, আপনারা কি বলতে পারবেন সাইট ম্যাপ স্যার জিনিস? জি বলেন। স্যার ওই সার্চ ম্যাপটা মানে যেরকম বুঝলাম যে মানে সার্চ বারে আমরা সার্চ করি, এখানে ওই যে সার্চ করার যে প্রসিডিউরটা স্যার, মানে কোনো পোস্ট হতে পারে আরো বিভিন্ন কিছু হতে পারে, এগুলো স্যার ওই ওয়েবসাইটে আমরা শো করার যে বিষয়টা সেটা আর কি র্যাঙ্ক করে দিচ্ছে। আচ্ছা দেখেন, আমরা এখানে এলিয়েন ট্রেড নিয়ে কাজ করতেছি না, এই দেখেন alientrade.com, তার মানে এক্সাম্পল, এটা তো এটা দেখে দেখানো হচ্ছে কেন, মনে করেন যে এটা আপনার সাইট, সেই হিসাবে এটা দেখানো হচ্ছে যে এটা যার সাইট সে কাজ করতেছে, তার মানে এটা যদি আপনার সাইট হয় তাহলে আপনি কাজ করতেছেন। তো আমরা যখন সাইট ম্যাপটা এখানে ইনেবল করবো, আবার শুনেন মনোযোগ দিয়ে, না বুঝলে কোশ্চেন করেন, 100 বার কোশ্চেন করেন, কোনো সমস্যা নেই। এই সাইট ম্যাপটাকে যখন আমরা ইনেবল করব, তখন আমাদের যে ওয়েবসাইট এলিয়েন ট্রেডের মধ্যে যখন আমরা যাই, ব্রাউজ করি, এই যে অলরেডি এখানে আছে, দেখেন এইখানে আমাদের ছবি আছে, দেখেন ব্যানার আছে, এখানে দেখেন পোস্ট আছে, লোরেম, ইপসাম, এখানে ডাটা মনে করেন এগুলো আছে, যদি এগুলো ডেমো ডাটা। তো এইখানে দেখেন ছবি আছে, আবার এখানে ডাটা আছে, এই যে ডাটাগুলো বিভিন্ন ডাটা। তারপরে এখানে দেখেন কন্টাক্ট পেজ আছে, কন্টাক্ট পেজের মধ্যে যে অ্যাড্রেস আছে কোম্পানির, বা এখানে যে ডাটাগুলো আছে এইগুলো তো আমার ওয়েবসাইট, অথবা এগুলো আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের ডাটা, এই ওয়েবসাইটের ডাটা তো গুগলকে আপনি দেন নাই, দিছেন কি আপনি? এটা তো আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি ডিজাইন করছেন, কাজ করছেন, আপনার ওয়েবসাইটে আছে। তো এখন এই গুগল তাকে আমি কিভাবে দিব র্যাঙ্ক করানোর জন্য? র্যাঙ্ক করানো কি জিনিস, মানে গুগলের প্রথম দিকে
সার্চ করে আমার এই ওয়েবসাইটটাকে নিয়ে আসবে। সেটা নিয়ে আসার জন্য গুগলকে আমি ডাটা দিতে হবে, ইনফরমেশন দিতে হবে। কেন ইনফরমেশন দিব? এই ডাটাটা দিয়ে গুগল কি করতেছে, আমারটাকে কিভাবে র্যাঙ্ক করাবে। এক্সাম্পল, এইটা যদি হয় একটা মনে করেন যে একটা ফ্যাশন হাউসের জন্য সাইট হইল, তাহলে একজন লোক যদি মনে করেন যে খুঁজে তার রিলেটেড প্রোডাক্ট অথবা তার রিলেটেড ইনফরমেশন, যে ফ্যাশন হাউস ইন ঢাকা, মানে ঢাকার যে ফ্যাশন হাউস যেগুলো আছে তাদের কারোর সাথে সে কন্ট্যাক্ট করবে কাজ দেওয়ার জন্য, তখন সে তো আমার কোম্পানির নাম জানে না, আমার কোম্পানিকে কিভাবে খুঁজে বের করবে? সে তো আমার কোম্পানির নামও জানে না, আমাকেও চিনে না। সে তো হইতে পারে আপনার কোম্পানি, যেমন ছোঁয়া ফ্যাশন, মেহেদির কোম্পানির নাম। তো মেহেদিকে সে চিনে না, মেহেদির কোম্পানিকেও চিনে না, তাহলে কিভাবে খুঁজে বের করবে? তো এখন যদি নকলাতে কেউ সার্চ করে যে অমুক ড্রেস অনলাইনে মার্কেটের মধ্যে হচ্ছে যে, অথবা অ্যাভেলেবল ড্রেস আছে অনলাইনের জন্য, ই কমার্সের জন্য, সেক্ষেত্রে হচ্ছে যে মেহেদির সাইটটা সামনে চলে আসবে সার্চের রেজাল্টের মধ্যে। তো সার্চের রেজাল্টের মধ্যে সামনে কেন চলে আসবে? গুগলের মধ্যে গুগল তো আর মেহেদিকে চিনে না, তো মেহেদির সাইটকেও চিনে না, তাহলে গুগল চিনবে কিভাবে? এই চিনানোর জন্য গুগল মেহেদি সাইট ম্যাপ নামে একটা সফটওয়্যার অথবা একটা স্ক্রিপ্ট ইনস্টল করছে, যেটার কাজ হচ্ছে গিয়ে গুগলকে ডাটা সরবরাহ করা। গুগল আপনার মেহেদি যে সাইটটা তৈরি করছে, ওয়েবসাইটটা, সেইখানের মধ্যে যে প্রোডাক্ট আছে, একটা ড্রেস আছে, ড্রেসের ছবি আছে, ড্রেসের কন্টেন্ট ডিটেলস আছে, ড্রেসটা ছেলেদের না মেয়েদের, কতটুকু সাইজ, কি ধরনের কালার, এটা কোন ফেব্রিক ব্যবহার করা হয়েছে, এই ধরনের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনটা মেহেদির এই যে স্ক্রিপ্টটা ইনস্টল করছে সাইট ম্যাপ নামে, এই সাইট ম্যাপটা করবে কি, মেহেদির এই ইনফরমেশনগুলো নিবে, ছোঁয়া ফ্যাশনের ওয়েবসাইট থেকে নিবে, নিয়ে এটা গুগলকে পাস করবে। এটা কারো হাতে হাতে পাস করবে না, এটা হচ্ছে যে আপনার গুগল একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সিস্টেম তৈরি করছে, রোবোটিক সিস্টেম, যেটা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটাগুলো কালেক্ট করে। এই ডাটাগুলো যখন কালেক্ট করে মেহেদির ওয়েবসাইট, ওই স্ক্রিপ্টটা তখন ওই ডাটাগুলো পাস করে, ওই গুগল নক করে ওকে সাইট ম্যাপ তখন বলে যে ইয়েস আই এম হেয়ার, আমি এখানে ডাটাগুলো আমার কাছে এগুলো আছে, দিয়ে দিলাম। এটা তো আর মুখে মুখে এভাবে হয় না, এটা হচ্ছে যে আপনার সিস্টেম ওইভাবে তৈরি করা আছে অটোমেটিক ভাবে। তো গুগল যখন এই ডাটাগুলো পেয়ে যায়, পেয়ে যাওয়ার পরে এই রিলেটেড যখন কেউ সার্চ করে, এই রিলেটেড ইনফরমেশনগুলো সামনে নিয়ে আসে। তো হচ্ছে একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য ইন্ডেক্সিং, সাইট ম্যাপ, এগুলো হচ্ছে এই জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যতটুকু বাংলায় পারি বুঝার, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। এখনো কি বুঝতে পারেন নাই আপনারা? দেখেন স্যার আমি জি এখন স্যার বুঝতে পারছি। দেখেন এখানে বুঝতে পারছি স্যার বুঝতে পারছি। পোস্ট সাইট ম্যাপ, তার মানে হচ্ছে যে কোনো একটা পোস্ট করলো মেহেদির ওয়েবসাইটের মধ্যে, এই পোস্টের ডাটাটা নিয়ে গুগলকে দিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে যে পেজ সাইট ম্যাপ, মানে যে একটা ওর যে ওয়েব পেজগুলো আছে, ওয়েব পেজের যে ইনফরমেশন আছে, এটা গুগলকে দিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে ক্যাটাগরি, কি কি ক্যাটাগরি আছে এদের, এই ক্যাটাগরি ইনফরমেশনে গুগলকে দিয়ে দিতেছে। তাহলে এখন মেহেদি বলেন তো সাইট ম্যাপটার কাজ কি, বা সাইট ম্যাপটা কি? আচ্ছা, আপনার মোস্ট আপনার নেটওয়ার্কের সমস্যা আছে, আপনি একটু স্কিপ করে দেন, নেটওয়ার্কের সমস্যা আছে আমাদেরকে। মাকসুদ, আপনি তো বলছেন বুঝতে পারছেন, মাকসুদ আপনি বলেন তো কি বুঝতে পারছেন আপনি? স্যার সাইট ম্যাপটা আমি যেটা বুঝতে পারছি যে এইটা একটা আপনার সফটওয়্যার, যেটা আমার যত মানে আমরা যদি কোনো আপনার এই সাইট থেকে মানে বিজনেস পেজ থাকে, তাহলে আমার ওইখানে যত ইনফরমেশন গুলো আছে এইগুলা গুগলকে দিবে। যেমন আমরা যেমন মানে একটা কিছু সার্চ করি বা সার্চ করার সময় আগে চলে আসে বা ওই রিলেটেড কিছু আসে, মানে দেখা যায় যে একটা ওয়ার্ড আমরা সার্চ দিলাম, ওইখানে ওই রিলেটেড যতগুলা কি আছে সবগুলা এসে পড়ে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ওয়েল, দেখেন আমি সাইট ম্যাপটা পেজে গেলাম, ইনেবল করার পরে সেটিংসে আসছি, সেটিংসে আসার পরে ইমেজেস ইন সাইট ম্যাপস, তার মানে হচ্ছে যে এটা ইনেবল করা আছে। এইখানে যত প্রকারের ওয়েবসাইটের মধ্যে ইমেজ আছে সব গুগলকে ট্রান্সফার করে দিবে। কথা বুঝতে পারছেন? ইনেবল করেছে ইনক্লুড ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজগুলো কি আপনার পাঠাবে কিনা, ইনক্লুড করবে কিনা, যদি এখন বর্তমানে ডিসেবল আছে অ্যাশ কালার, ইনেবল থাকলে ব্লু কালার, ডিসেবল আছে তার মানে ফিচার্ড ইমেজগুলো পাঠাবে না। আপনি যদি ইনেবল করে দেন তাহলে ফিচার ইমেজগুলো পাঠাবে। ইনক্লুড দ্য ফিচার্ড ইমেজ টু even if it does not appear directly in the most content, এমনকি
অনেক কন্টেন্টের মধ্যে সরাসরি এই ইমেজগুলো ইনক্লুড করা হয় নাই, তারপরেও সে এখান থেকে নিয়ে পাঠাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন হচ্ছে পোস্ট। এটা অলরেডি আমি বোঝানো হয়ে গেছে, আপনার যে পোস্টগুলো করবেন পোস্টগুলো পাঠিয়ে দিবে। পেজও বুঝিয়ে দেওয়া হয়েছে। ক্যাটাগরি, আপনার যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরি অনুসারে আপনার পাঠিয়ে দিবে। ট্যাক্স, ট্যাক্সটা হচ্ছে যে আপনার ইনক্লুড আর্কাইভ পেজ ফর টার্মস অফ দ্য ট্যাক্সোনমি ইন দ্য এক্সএমএল সাইট ম্যাপ, তার মানে হচ্ছে এই রিলেটেড যা ইনফরমেশন সবগুলো পাঠিয়ে দিবে। যার কারণে আমরা এখন সাইট ম্যাপটা ইনেবল করে নিছি এবং সাইট ম্যাপটা ওয়ার্কিং কাজ করতেছে কিনা সেটা চেক করার জন্য আমরা এই লিঙ্কে গিয়ে ক্লিক করছি, ক্লিক করে দেখছি অলরেডি ইনেবল। যেমন এখানে অলরেডি দেখাচ্ছে 3টা, ঠিক আছে। এই 3টা সাইট ম্যাপ অলরেডি ইনেবল। ক্লিয়ার আপনারা? জি স্যার। আচ্ছা, আমি এটা ক্লোজ করে জি দিচ্ছি। স্যার। স্যার ইমেজের ব্যাপারে আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন ওই যে বলেন। এখানে যে বলেন। স্যার ইমেজের বিভিন্ন ধরনের ওয়েবসাইটের যে ইমেজগুলো আমরা দেখি, যে কোনো একটা ইমেজ সার্চ করি তখন সেখানে স্যার বিভিন্ন ধরনের ইমেজ দেখা যায় স্যার, ওগুলোই কি মানে আমরা ওইখানে আবার ইমেজে মানে ক্লিক করলে ওইখানে আবার লিংকে নিয়ে যায়, হ্যাঁ, ওই ইমেজগুলো কি স্যার? হ্যাঁ, এই ইমেজগুলো আপনার গুগলে যখন ইমেজগুলো শো করে, গুগলে একটা ট্যাবই আছে, আপনি দেখুন সার্চের বারের পাশে যে ইমেজেস নামিং জি আছে, স্যার, ইমেজ। হ্যাঁ, তো ওইখান থেকে আপনার নিয়ে আসে। এখানে দেখেন পোস্ট ট্যাগ সাইট ম্যাপ, এটা পায় নাই, এটা ইনেবল হয় নাই, হোয়াট এভার যেগুলো যেগুলো ইনেবল হয়েছে সেগুলো লিস্ট অলরেডি আমাদেরকে দিছে, ঠিক আছে। এই যে আপনাদের জন্য এই পেজটা আমি ওপেন করেছিলাম যে সাইট ম্যাপ কি জিনিস এবং কিভাবে কাজ করে এবং কেন এটা ইম্পর্টেন্ট, এইটার উপর একটা আর্টিকেল লেখা আছে। যদি আপনারা চান তাহলে আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এই লিঙ্কগুলো পড়ে নিতে পারেন যদি আপনাদের সময় থাকে। আপনারা তো খুব ব্যস্ত মানুষ, পড়ার সময় নাই, তো যদি থাকে তাহলে আমি আপনাদেরকে দিব, আর না পড়ার সময় থাকলে দিব না, সময় টাইম ওয়েস্ট করার দরকার নেই। স্যার দেন স্যার। দিয়ে স্যার দেন। এগুলো তো স্যার দিয়ে দেন। নিয়ে তো আপনারা শুধু শুধু সময় টাইম ওয়েস্ট করবেন, আপনারা করবেন না তো। স্যার ভবিষ্যতে যদি কাজে লাগে। পড়বো স্যার। যে পড়া সে এখন পড়বে, যে না পড়া সে ভবিষ্যতেও পড়বে না। স্যার বললাম আর কি। আচ্ছা, এরপরে দেখেন সাইট ম্যাপটা কনফিগার কিভাবে করতে হয় সেটা তো অলরেডি দেখছেন না? জি স্যার। কনফিগার করা দেখাইছি। স্যার আচ্ছা, এরপরে আসলে হচ্ছে যে আরেকটা, এখানে তো অনেকগুলো অপশন আছে, এতগুলো অপশন দেখাইতে গেলে তো আপনার অনেকদের। জি স্যার। যে ফ্রি ওয়েবসাইট কিভাবে করা যায় বলতে পারবেন, লিংকটা কি? জি স্যার তো বলে ফলাইলেন। স্যার পারবো, আমার এখানে লেখা আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, লোকাল এসইও এন্ড নলেজ গ্রাফ ডোমিনেট দ্য সার্চ রেজাল্ট ফর দ্য লোকাল অডিয়েন্স বাই অপটিমাইজিং ইউর ওয়েবসাইট ফর লোকাল এসইও এন্ড ইট অলসো হেল্পস ইউ টু অ্যাড কোড রিলেটেড টু নলেজ গ্রাফ। এইটা আপনি চাইলে অ্যাড করতে পারেন। এগুলো সবগুলো অ্যাড করা লাগবে, আমি একটা একটা করে দেখাচ্ছি কারণ সবগুলো দেখাইলে আপনারা বুঝতে পারবেন না। আমি তারপরে চেষ্টা করতেছি ভেঙে ভেঙে একেবারে আপনাদের বোঝানোর জন্য। এখানে একটা জিনিস আছে হচ্ছে কি আপনার অ্যানালিটিক্স, এটা হচ্ছে গুগলের সার্চ কনসোল এই অ্যানালিটিক্সটা ইনেবল করে। আমরা যদি এটা ইনেবল করি, এটা আপনাদেরকে আজকে একটু দেখায় দিই শর্টের মধ্যে। এটা ইনেবল করার পর সেটিংসে গেলাম। আচ্ছা, গুগল অ্যানালিটিক্সটার কাজ কি, এটা কি আপনারা জানেন? জি বলেন, কে বলতেছিলেন, কি বলতেছিলেন? স্যার বলতে চাচ্ছিলাম স্যার এগুলো এনেবল করে দিলে হবে, কোনো কভার করার না, একটু আপনি তারপরে আপনার ইনেবল করলে হইলো না, ইনেবল করার পর আপনি একটু পরে দেখবেন না, যেমন এখানে আছে অ্যানালিটিক্স, এটা হচ্ছে ইনস্টল অ্যানালিটিক্স কোড, ইনেবল দিস অপশন অনলি ইফ ইউ আর নট ইউজিং এনি আদার প্লাগইন। তো আপনারা চাইলে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা সেগুলো তো দেখতে হবে, তাই না? যেমন অ্যানালিটিক্সটা কাজ করতেছে কিনা এটা আপনি কিভাবে দেখবেন, সেইটা লিঙ্কে গিয়েও তো দেখে আসতে হবে। যদি আমরা যদি ওয়েবমাস্টার টুলস বা এটা কোনটা আছে অ্যানালিটিক্সের যে রিকানেক্ট দেই,
এরা আমাদেরকে নিয়ে গেছে কোথায়, accounts.google.com। এরা আমাদেরকে গুগলের যে টুলস আছে, কনসোল আছে, সেখানে নিয়ে গেছে। এটা আমরা ইন্টিগ্রেট করছিলাম কোন কোন আইডির সাথে? এটা ইন্টিগ্রেট করছিলাম সম্ভবত ক্লাউড স্কাই BD48 এটার সাথে, তাই না? নাকি কোনটার জি সাথে স্যার, করছিলাম? ক্লাউড স্কাই দিয়ে করছি। আচ্ছা ক্লাউড স্কাই। আচ্ছা, ক্লাউড স্কাইতে আমরা যে একটু দেখে আসি, ক্লিক করলাম। ডাউন করি। এটা হচ্ছে দেখেন, আমরা এই যে এলিয়েন ট্রেড নামে গুগল সার্চ কনসোল, ঠিক আছে, এই পেজের মধ্যে আসছে। এটা সার্চ কনসোলে আসার পরে এটা আমরা ম্যানুয়ালি ইনস্টল করার কথা, সেটা ম্যানুয়ালি না হয়ে আপনার ওই আমরা যে প্লাগইনটা ইনস্টল করছি ওই প্লাগইনটাই আপনার অটোমেটিক করে নিছে ইনস্টল, ঠিক আছে। শুধু আপনার অ্যাক্সেসটা নিয়ে নিছে, যে আমি যে অ্যাকাউন্টে অ্যাক্সেসটা করব সেই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে নিছে এখানে। তো নেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে যে সাইটটা আপনার ইনেবল করে দিছে সার্চ কনসোলে, এটা অলরেডি ধরছে। আচ্ছা, আর এখানে দেখেন ওভারভিউতে যাওয়ার পরে পারফরমেন্স, তখন হচ্ছে যে যখন আপনার ওয়েবসাইটটা হবে, পারফরমেন্স আসলে টোটাল ক্লিক, কতগুলো ক্লিক পড়ছে, খেয়াল করেন আপনার ওয়েবসাইটে কতগুলো ক্লিক পড়ছে, এটা কিন্তু আপনি এখানে আসলে দেখতে পারতেছেন। এটা কিন্তু খুব মজার জিনিস। আপনারা কিভাবে আপনার সাইটটাকে বুঝতে পারবেন যে আপনার কোন অবস্থাতে আছে আপনার ওয়েবসাইটটা, এর র্যাঙ্কিং এ কি অবস্থায়? এখানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের প্রপার্টিজ বলতে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের নাম আছে, এইটাই আমরা র্যাঙ্ক করার চেষ্টা করতেছি। টোটাল ক্লিকস কতগুলো, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই প্রশ্ন চিহ্নতে মাউস রাখলে আপনার এখানে ডিটেলসটা বলে দিবে। টোটাল ক্লিকস ইজ হাউ মেনি টাইমস এ ইউজার ক্লিকড, তার মানে একজন ইউজার কতবার ক্লিক করলো থ্রো টু ইউর সাইট, আপনার ওয়েবসাইটের মধ্যে। হাউ দিস ইজ কাউন্টেড ডিপেন্ডস অন দ্য সার্চ রেজাল্ট টাইপ, খেয়াল করছেন। তারপর হচ্ছে টোটাল ইমপ্রেশন, is how many times a user saw a link to your site in search result, কতবার আপনার লিংকটা সার্চ রেজাল্টের মধ্যে অ্যাপিয়ার হয়েছে বা দেখছে আপনার ভিজিটররা, এটা হচ্ছে ইমপ্রেশন। দিস ইজ ক্যালকুলেটেড ডিফারেন্টলি ফর ইমেজেস অ্যান্ড আদার সার্চ রেজাল্ট টাইপ। এটা ইমেজ, এই জন্য আপনার ওই ইমেজের কথা বলা হয়েছে, আর্টিকেল লেখার কথা বলা হয়েছে। তো নট অনলি শর্ট আর্টিকেল বা বিগ আর্টিকেল নট অনলি ইস্যু, এখানে আপনার ইমেজও একটা বিগ ডিল, তারপরে ভিডিও আছে, ভিডিও একটা বিগ ডিল। এটা সার্চে অ্যাপিয়ারেন্স হওয়া মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে ভিজিটর বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়া। এবারে সিটিআর, এটা কি জিনিস, এখানে মাউস রাখলে দেখতে পারবেন, ইজ দ্য পার্সেন্টেজ অফ ইমপ্রেশন দ্যাট রেজাল্টেড ইন এ ক্লিক। তারপর হচ্ছে এভারেজ পোস্টিংটা কি জিনিস, এভারেজ পোস্টিং average position, sorry আমি ভুল বলছি। average position is the average position of your site in search result based on its highest position whenever it appeared in a search, কতবার আপনার সার্চের মধ্যে অ্যাপিয়ার হচ্ছে। individual page position is available in the table below, whatever, এখানে আপনাকে একটা গ্রাফ দিবে যখন আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর হচ্ছে যে আপনি কোয়েরি রেজাল্ট আসবে, তারপর পেজ, তারপর হচ্ছে কান্ট্রিজ, কোন কান্ট্রি থেকে আসতেছে, এই কান্ট্রিগুলোর নামের লিস্ট থাকবে হচ্ছে যে এখানে আপনার এখানে থাকবে নামের লিস্ট, আর এখানে থাকবে হচ্ছে কোন কান্ট্রি থেকে কতগুলো ক্লিক আসছে, কতগুলো ইমপ্রেশন, সবগুলো ডিটেলস ইনফরমেশন দিয়ে দিবে। ইভেন ডিভাইস পর্যন্ত বলে দিবে এটা কি টাইপের ডিভাইস, মোবাইল ডিভাইস নাকি ডেস্কটপ ডিভাইস। আপনার একবারই দেখাইছিলেন স্যার, ওই যে আইডিয়াটা হোস্টের একটাই দেখাইছিলেন আমাদের, সেম এরকমই তো স্যার। সেম ওইরকমই আপনার সব ইনফরমেশন গুলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে এটা হচ্ছে একটা বিগ ডিল, আপনাকে এই জিনিসগুলো প্রপারলি মেনটেন করতে হবে যদি আপনারা ফ্রিল্যান্সিং এ এসইও নিয়ে কাজ করতে চান, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন হচ্ছে যে ইউআরএল ইন্সপেকশন কভারেজ সাইট ম্যাপস। এই যে সাইট ম্যাপস যেটা আমরা ইনস্টল করছি, এই সাইট ম্যাপসটা দেখেন অলরেডি আছে, আমারটা ধরছে, তার মানে হচ্ছে আমারটা প্রপারলি কাজ করতেছে। এবং সাবমিটেড সাইট ম্যাপস, কোনটা কি /sitemap_index.xml, এটা একটু আমরা চেক করছিলাম না একটু আগে, দেখেন কবে সাবমিট করা হয়েছে। টাইপ সাইটম্যাপ ইন্ডেক্স করা হয়েছে। তারপর হচ্ছে স্ট্যাটাস সাকসেস, ঠিক আছে। ডিসকভার্ড ইউআরএলস 20, তার মানে হচ্ছে যে এটা প্রপারলি কাজ করতেছে। তো আমরা হচ্ছে যে এটা লিঙ্কটা করলাম, এটার আরো অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা ধীরে ধীরে সবগুলাই বুঝবো। এখানে শুধুমাত্র এগুলো না, আরো অনেক বিগ অ্যানালিটিক্স টুলের কাজও আছে অনেকগুলো, সেগুলো আমরা দেখবো। অ্যানালিটিক্স টুলটা কত নাম্বার ক্লাসে, ওয়েবমাস্টার টুল, এখান থেকে আমরা এগুলো দেখার চেষ্টা করব। গুগল অ্যানালিটিক্স আছে,
গুগল অ্যানালিটিক্সে গিয়ে আমরা এটা দেখবো। গুগল অ্যানালিটিক্সটা আমরা এখন দেখাবো না কেন, এটা একটা বিশাল একটা ক্লাসও আমি এটা কভার করতে পারবো না, অ্যানালিটিক্সটা আপনার বিশাল বড়, ওইটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আপাতত আমরা দেখছি হচ্ছে যে সাইট ম্যাপ কি জিনিস, ইন্ডেক্স কি জিনিস, এবং স্কেমা ট্যাগস, রিস্ক কার্ড, এইগুলো কি জিনিস সেটা আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে যে আপনার ডাটা স্ট্রাকচার, যে স্কিমা ট্যাগস বলা হয় যেটা, সেটা আপনার ডাটা স্ট্রাকচার যেটা, তার উপর বেস করে স্কিমা ট্যাগসের কাজগুলো করা হয়। তো আমি স্কিমা ট্যাগসটা ইনেবল করব আমরা এখন। ইনেবল করার পরে তারপর আমরা একটু দেখে আসব যে আসলে কিভাবে স্কিমা ট্যাগস কাজ করে বা কনফিগার করে সেটা আমরা দেখব। তার জন্য আমাদের আলাদা কোনো প্লাগইন আমরা ইনস্টল করব না, আমরা এই র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা স্কিমা ট্যাগসের কাজটা সারবো আমরা। স্যার জি বলেন। স্যার আমি বলতে চাচ্ছি সাইড ম্যাপটা গুগল থেকে ফ্রি ডাউনলোড করতে পারবো নাকি আমাকে প্রে মানে টাকা দিয়ে কিনে নিয়ে তারপর ইনস্টল করতে এটা হবে? ফ্রি, এটা ফ্রি। আচ্ছা স্যার ঠিক আছে। আপনার এটা ফ্রি, গুগলের কাছ থেকে আপনি যত ধরনের টুলস বা এগুলো পাবেন বেশিরভাগই ফ্রি, শুধুমাত্র অ্যাডসেন্সের জন্য যেটা আছে সেখানে কিছু ফ্রি অপশন দেয়, কিন্তু সেটা যদি আরো ভালো মতো চান তাহলে অ্যাডসেন্সের অ্যাক্টিভিটি যদি করেন সেক্ষেত্রে আপনি আরো প্রপার ইনফরমেশন পাবেন। আচ্ছা, স্কিমা বা স্ট্রাকচার ডাটা, এটা হচ্ছে যে আপনার which adds schema code in your website resulting in rich search result, better CTR and more traffic। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের দেশের লোকজন মনে করেন এই ব্যাপারটা অতটা প্রপারলি ক্লিয়ার না, যার কারণে এটা নিয়ে কাজ করে না। এটা নিয়ে আপনার ইউটিউবে ভিডিও যদি সার্চ করেন দেখবেন যে খুব কম ভিডিও আছে, বিশেষ করে বাংলাদেশিদের খুব কম ভিডিও আছে, বেশিরভাগ সবই বাইরের ভিডিও। তার মানে কি, ঝামেলা দেখে এরা এই জিনিসগুলো এড়ায়া যাচ্ছে। সাথে সাথে কি হলো, তারা এড়ায় যাওয়ার সাথে সাথে আপনারা যারা আছেন, যারা ইউটিউবের ভিডিওগুলো রিড করতেছেন, শিখতেছেন, তারাও কিন্তু এখান থেকে মিস হয়ে যাচ্ছেন, তারাও কিন্তু ইনফরমেশনগুলো পাচ্ছেন না, তাই না? এটা আপনাদেরকে ক্লিয়ার হইতে হবে যে এই স্কিমা বা ডাটা স্ট্রাকচার এগুলো কিভাবে কাজ করে। এরা তো আসলে ইউটিউবিং ভিডিওগুলো যেগুলো করতেছে, কাজগুলো যদি আপনারা যদি প্রপারলি একটু ভালো মতো শিখে নিয়ে যদি কাজ করেন, আপনি অন্যদের থেকে অনেক বেশি আগে যেতে পারবেন। এবং আপনারা যখন এসইও নিয়ে কাজ করবেন তখন কিনা আপনারা মার্কেটে আপনারা নাম অন্যদের থেকে বেশি করতে পারবেন, কারণ হচ্ছে আপনাদের প্রপার ইনফরমেশনটা জানেন, বুঝেন এবং ক্লায়েন্টকে সেটা দিতেও পারতেছেন। প্রথম দিন আপনাদেরকে আমি দেখাইছিলাম যে এই স্কিমা ডাটা স্ট্রাকচারটা কিভাবে কাজ করছে, এক্সাম্পল আকারেও, যে এখানে যে শো করতেছে সাইট নেম, গুটেনবার্গ পেজ, ডিফল্ট, কিভাবে এটা শো করতেছে, এগুলো এটা পার্সেন্টেজ আকারে ওইভাবে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোডের মতো করে, যে এটা পার্সেন্টেজ টাইটেল মানে টাইটেলটা শো করবে এখানে, এটা হচ্ছে টাইটেল। তারপর হচ্ছে যে সেপারেটর হচ্ছে গিয়ে সেপারেটর। এরপর হচ্ছে যে আপনার সাইট নেমটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম যেটা সেটা শো করবে। তো এখন আমরা যদি কোনো একটা পোস্টে যে একটু যদি ঘুরে আসি, স্যার অ্যাডসেন্সটা স্যার কি আমি ভালোভাবে বুঝি না স্যার। অ্যাডসেন্সটা কি ভালো মতো বুঝেন না? আপনাদের মধ্যে আছে কে ভালো জি বুঝেন স্যার, এটা অ্যাডসেন্সটা কি জিনিস? কেউ বলতে পারবেন অ্যাডসেন্স কি জিনিস? আচ্ছা, এক্সচেঞ্জ অ্যাডসেন্স এডি এসইএনসি বুঝতে পারছি। এসইএনসি স্যার। তো কি আপনি জানেন অ্যাডসেন্স কি জিনিস? স্যার স্যার অ্যাডসেন্সটা হচ্ছে হ্যালো স্যার। জি বলেন, শুনতেছি। স্যার এইখানে মনে হয় মানে ওই বিভিন্ন ধরনের অ্যাড গুলো শো করানো হয় এবং এখান থেকে স্যার বিভিন্ন ধরনের ওয়েবসাইট মনিটাইজিং করার মাধ্যমে তারা টাকা ইনকাম করতে পারে। তারপর অ্যান্সার দিয়ে সাইরা ফেলার চেষ্টা করছেন আর কি। আচ্ছা চলেন অ্যাডসেন্সটা কি জিনিস সেটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নেই। স্যার এটা দিয়ে যে টাকা ইনকাম করা যায় এটা স্যার আমি জানি, কিন্তু মূলত এটার কাজটাও আমি জানি না, মানে এটার মিনিংটাও আমি জানি না। আচ্ছা ঠিক আছে। স্যার এগুলো কি ট্রাফিক? কোনগুলা?
অ্যাক্সেস গুলো সেটা খুঁজে বের করে দেখছেন? কোনটা ট্রাফিক? মানে ওই স্যার অ্যাক্সেস যে বলেন স্যার, এগুলো কি যে মানে ওই যে যারা আমার গুগলে করতেছে, আমি ধরেন আমি আমার ওয়েবসাইটে যারা ভিজিট করতেছে যে ট্রাফিক গুলো স্যার, এমন কিছু স্যার স্যার? না 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 স্যার অ্যাডসেন্সে তো স্যার গুগলরা স্যার বিভিন্ন ধরনের ওয়েবসাইটের অ্যাড আমার ওয়েবসাইটে দেয়, তো দেওয়ার হ্যাঁ ফলে মানে হ্যাঁ ওইখানে হ্যাঁ, এটা কে বলতেছে? স্যার স্যার আমি আচ্ছা স্যার। তৌকির ভাইয়া, আচ্ছা ঠিক আছে, এই পরেরটা যেটা বলছেন সেটা ঠিক আছে। আপনার এটা হচ্ছে যে আপনার ফেসবুকে যেমন আপনি যখন কোনো একটা অ্যাড বুস্ট করতেছেন অথবা অন্য কারো অ্যাডটা আপনি দেখতেছেন না ফেসবুক ব্রাউজ করার সময়, দেখতেছেন? জি স্যার সেখানে জি জি এটা হচ্ছে যে গুগলের সেম আছে। এর আপনি যে গুগলে যে ব্রাউজ করতেছেন, ব্রাউজ করার সময় খেয়াল করেন, আমি যদি একদম উপরে উঠি এখানে এটার সম্পর্কে নাই, আমি যদি অন্য কোনো কিছু নেই, ওয়েব হোস্টিং কোম্পানি দিয়ে সার্চ করি, স্যার ইউটিউবে বেশি আসে আর কি। সম্ভবত অ্যাড অফ করা আছে নাকি, দেখি পুরোপুরি লোড নিলে বুঝতে পারবো যে অ্যাড অফ করা আছে। করেন সার্চ করার সময় প্রথম দিকে 3-4টা দেখেন না, এখানে পাশে এটি লেখা, দেখছেন কখনো? জি স্যার জি স্যার ওটা জি স্যার দেখছি স্যার। এগুলো হচ্ছে জি স্যার। গুগলের অ্যাড। এগুলো আপনি যে রিলেটেড সার্চ করছেন সেই রিলেটেড অ্যাডগুলো সামনে চলে আসতেছে, কথা বুঝতে পারছেন? ওই রিলেটেড অ্যাডটাই সামনে জি চলে স্যার। আসতেছে। এটা হচ্ছে যে অ্যাডসেন্স। এবং আপনার ওয়েবসাইটে যদি আপনি অ্যাডসেন্সের জন্য অ্যালাউ হন, ফেসবুকের মধ্যে সীমাবদ্ধতা হচ্ছে যে আপনার ফেসবুকের মধ্যে আপনি অ্যাড দিলেন, এই অ্যাডটার প্লেসমেন্ট হচ্ছে শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম এই দুইটা জায়গাতে প্লেসমেন্ট, এবং মেসেঞ্জারে 3টে জায়গাতে, তাই তো? এর বাইরে কিন্তু কার নাই এই প্লেসমেন্টটা মানে আর জি এই স্যার। 3টা জায়গার বাইরে আর কোনো জায়গা নাই। কিন্তু গুগল করছে কি, এটাকে স্প্রেডিং করেছে, ছড়ায় দিছে। শুধুমাত্র গুগলে তা না, গুগল ছাড়াও ওরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে এই অপশনটা, সুযোগটা করেছে যে চাইলে স্যার যেটা ইউটিউবে পাওয়া যায়। হ্যাঁ, ইউটিউবেরটা আলাদা, গুগলেরটা আলাদা। যদিও ইউটিউব কোম্পানি গুগল কোম্পানি একই বর্তমানে, আগে এক ছিল না, কিন্তু দুইটা সিস্টেমটা একটু ডিফারেন্ট। যেমন হচ্ছে যে আপনার গুগলের মধ্যে আপনি যেই অ্যাডসেন্সটা চালু করবেন, অ্যাক্টিভ একটা অ্যাকাউন্ট তৈরি করবেন যেখান থেকে আপনি অ্যাড দিতে পারবেন অথবা অ্যাডগুলো নিতে পারবেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে তখন আপনার যে ওয়েবসাইটটা আছে, যেমন আমাদের যেখানে ওয়েবসাইট যেটা আমরা এখানে কাজ করতেছি, এটা তো আমাদের ওয়েবসাইট, তাই না? এখানে আমরা যদি কোথাও যদি একটু জায়গা দিয়ে দিতাম যে এই জায়গার মধ্যে একটা বক্স থাকতো, এই জায়গার মধ্যে গুগলের একটা অ্যাড অথবা অন্য কোনো মানুষের অ্যাড শো করবে, এই যে অ্যাড শো করলো আমার ওয়েবসাইটটাতে, একটা ভিজিটর আসলো, ভিজিটর এসে এই অ্যাডটা দেখলো, এটার জন্য আপনার ফেসবুকে যেমন আপনার অ্যাডটা কেউ একজন দেখলে ফেসবুক কোম্পানি আপনার কাছে টাকা কেটে নেয় অন্য মানুষকে দেখানোর জন্য একটা, ঠিক তেমনি এইখানে আমার যদি কোনো ভিজিটর এসে ভিজিট করে আমার ওয়েবসাইটে, তখন হচ্ছে যে এটার পারপাসে আমাকে টাকা দিবে, আর যে অ্যাডটা দিচ্ছে তার কাছ থেকে টাকাটা কেটে নিবে। মাঝখান দিয়ে একটা অংশ আপনার গুগল রাখবে। তার মানে হচ্ছে যে আপনার অ্যাডসেন্সের মাধ্যমে আপনার একজন অ্যাড দিতে পারতেছে, আরেকজন হচ্ছে যে আপনার অ্যাড নিতে পারতেছে, সেটা শো করে সে একটা কমিশন নিতে পারতেছে, সোজা বাংলায়। ঠিক আছে, আমি ছোট করে বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পারছেন কিনা আমি জানি না। স্যার অ্যাডসেন্স পাওয়ার জন্য কি আমার ওয়েবসাইটে আমার কি কোনো রুলস আছে, মানে মানে যে কোনো ওয়েবসাইটের মানে অ্যাডসেন্স কখন দিবে গুগল? সেটার অবশ্যই রুলস আছে, আপনি রুলসগুলো ফলো করবেন। গুগল যখন দেখবে যে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক হইতেছে অথবা ভালো পরিমাণে ভিজিটর আছে, তারপর হচ্ছে যে আপনার সব কিছু ওদের প্রাইভেসি পলিসি মেনটেন করতেছেন, এই যে দেখেন এখানে আছে আপনার ব্লগ সাইট দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে দেখেন এডি লেখা ফার্স্টে, এডি উইক্স, জি স্যার। এইটা হচ্ছে যে আপনার অ্যাড দিছে। আর নিচের গুলো হচ্ছে যে সার্চের রেজাল্ট, এটা হচ্ছে যে পিওর অ্যাড, এটা আপনি সার্চের রেজাল্ট না, এটা হচ্ছে যে আমার সার্চের উপর বেস করে গুগল এই অ্যাডভার্টাইজটা দিয়ে দিছে। ওদের এখানে সুবিধা হচ্ছে যে ফেসবুকের মধ্যে আপনি সব ধরনের অ্যাডই দেখতেছেন, ওইখানে যদিও একটা এআই কাজ করে কিন্তু গুগলেরটা আরো স্ট্রং। এরা আপনি যে সার্চ করতেছেন তার উপর বেস করে আপনাকে অ্যাডটা ডিসপ্লে করবে, বুঝতে পারছেন? আপনার এখানে সার্চ করলেন একরকম ইনফরমেশন, অ্যাডগুলো দিলে আরেক রকম, ওরকম করবে না, ওরা আপনার সার্চের উপর বেস করে ইনফরমেশনগুলো শো করবে, অ্যাডগুলো শো করে।
তো মানে এইটা ওটা রিলেটেড। হ্যাঁ ওইটা রিলেটেড। এটার পারপাজে এই অ্যাডসেন্সটা তো আপনি পাবেন, এটার জন্য আপনি যে অ্যাডটা দিছে ওই যে উইক্স ওদের কাছ থেকে টাকাটা কেটে নিবে। আর আপনার ওয়েবসাইট থেকে যদি হইতো তাহলে হচ্ছে যে আপনি একটা টাকা সেক্ষেত্রে হচ্ছে যে আপনি পেতেন। যেমন থিমস ওয়েবসাইট এটা 10 বেস্ট, স্যার এটা যদি আমরা একটু ব্রাউজ করে দেখে আসি এই সাইটটা। জি বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে মানে এটা প্র্যাকটিক্যালি কিভাবে মানে কার্যকর হয়, মানে কিভাবে এটা দিয়ে ইনকামটা করা যায় বা এটা কিভাবে দেওয়া হয়? এটা তো এই যে আমরা যে একটা ওয়েবসাইট বানাইছি কেন ওয়েবসাইটটা, জি স্যার, এই এলিয়েন্টেড যেটা। হ্যাঁ এলিয়েন ট্রেডের মধ্যে আমরা যে ওয়েবসাইটটা বানাইছি এই ওয়েবসাইটটা আমাদের কন্টেন্ট দিয়ে রিসোর্সফুল করতে হবে। আমি তো এখানে ডেমো ডাটা দিছি, আমি তো এখানে প্রপার ডাটা দিই না। এক্সাম্পল আপনার তো হচ্ছে কি, আপনার হচ্ছে চা বাগান আছে, তো আপনি চা বাগান নিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাইলেন। বানানোর পরে হ্যাঁ আপনার এখানে চা বাগান রিলেটেড সব ইনফরমেশন দিবেন, ও সব ছবি দিবেন, ভিডিও দিবেন, প্রতিনিয়ত আর্টিকেল পোস্ট করতে পারেন আপনি এখানে। তো এইখানে যদি আপনার ওয়েবসাইটটা যদি ভিজিটর ভালো পরিমাণে পান, সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তখন গুগল যদি আপনাকে অ্যালাউ করে, সেই ক্ষেত্রে আপনি অ্যাডসেন্সটা যখন আপনি অ্যাপ্রুভ হবে আপনার নামে, তখন হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে এই জায়গা করে স্পেস দিয়ে দিবে। এক্সাম্পল হচ্ছে যে এইখানে একটা অ্যাড যেটা শো করলো এটাই ভাবে, আবার অনেক অ্যাড আছে হচ্ছে যে আপনার বর্গাকৃতি ভাবে শো করে। সেটা দেখার জন্য আমরা মূলত এই সাইটটাতে আসছি, যে যদি থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পারবো। চলেন আসছে এখানে একটু ঘুরে আসি, দেখি এই ধরনের কোনো কিছু আছে কিনা, থাকলে আমরা কিছু ইনফরমেশন দেখতে পাবো। স্যার 1 মিনিটের 2 মিনিটের যে একটা থাকে ওইটা আপনি ওটাই সম্ভবত কি স্যার? ইউটিউবের কথা বলতেছেন। হ্যাঁ 9573। হ্যাঁ ইউটিউবের জন্য ওইটা তো আলাদা ভাবে আপনার, সেক্ষেত্রে হচ্ছে যে ইউটিউবে আপনার যে চ্যানেলটা তৈরি করবেন সেই চ্যানেলটা আপনার পপুলার হইতে হবে। পপুলার হওয়ার পরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। মনিটাইজেশনের জন্য যখন আপনি অ্যালাউ হবেন, তখন গুগল হচ্ছে যে আপনাকে এটার জন্য পে করবে। আপনার এখানে যে অ্যাডগুলো শো করবে, ডিসপ্লে করবে, সেই ডিসপ্লে করার জন্য যে লোকগুলো দেখতেছে অ্যাডগুলো, তার উপর বেস করে একটা কমিশন আপনি পাবেন। জি স্যার, কিন্তু আপনি আমি এটা সম্ভবত বুঝতে স্যাটিসফাই না, এই জন্য আমার অ্যান্সারে যে আপনি দেখতে চাচ্ছেন যে কিভাবে এটা করে, তাই তো? জি স্যার, কিন্তু স্যার এটা তো বুঝতে পারছি যে মানে এটার রুলসটা কি কি। হ্যাঁ আপনার এটা এত কিভাবে করে সহজ না, এটা দেখতে হলে আপনাকে যেটা করতে হবে, আমি যেগুলো বলছি এগুলো একটু ফলো আগে করতে হবে। কি পপুলার হইতে হবে। আগে পপুলার না, আগে আপনি ফলো করেন না, তারপর আমি বাকি অংশটুকু দেখাতে পারবো। আপনাদেরকে বলছিলাম ইউটিউবে চ্যানেল তৈরি করতে। আপনারা কি চ্যানেল তৈরি করছেন? করে সেটার মধ্যে কোনো অ্যাক্টিভিটিস করছেন? ভিডিও রান করছেন? কোনো কিছুই করেন নাই। ভিডিও স্যার কন্টেন্ট তৈরি করছেন? কিছুই স্যার করেন নাই। একটা শুধুমাত্র স্যার চ্যানেল খুলছি কিন্তু আর কিছুই করি নাই। তাহলে এখন আপনারাই বলেন কিভাবে আপনারা দেখবেন, বুঝবেন। আপনারা ওটা দেখতে হলে তো আপনাকে পানিতে নামতে হবে। নেমে আপনি একটা পর্যায়ে পর্যন্ত আগানোর পরে বলবেন যে স্যার আমি এই পর্যন্ত আগাইছি, এবার আপনি দেখান। এখন আমি দেখাই, আপনি তো কিছু স্যার বুঝবেন না আগামাথা। স্যার এটা তো আমরা জানি না যে এই কাজগুলো করার পর ওটা করতে হয়। তো করার পর করতে হয়, এইটা তো জানেন যে আপনাদেরকে কি আমি ফাও ফাও এই কাজগুলো করতে দিতেছি? জি না স্যার। তার নিশ্চয়ই রিজন আছে। এই রিজন গুলো আছে বিধে জি আপনি স্যার, কাজগুলো করতে দিচ্ছি। এখন আপনি যদি না করেন, তাহলে আপনাদেরকে সেই রিজন পর্যন্ত কেমনে নিয়ে যাব? নিয়ে যেতে তো পারতেছি না আপনাদেরকে। কেউ তো কাজ করেন না। দেখেন এই যে আমরা যে অ্যাডসেন্সের জন্য যে কথা বলছিলাম, দেখেন মাকসুদা, আমরা একটা ওয়েবসাইটে আসছি। এই ওয়েবসাইটে ওনারা
জি স্যার। অ্যাডসেন্সের কাজ করে। সেটা হচ্ছে যে দেখেন এই যে স্টিল নিড হোস্টিং, ডান পাশে দেখেন এই যে ক্রস চিহ্ন আর এই যে একটা এটা হচ্ছে যে গুগলের অ্যাড। হ্যাঁ, এই যে দেখেন অ্যাডের প্লেসমেন্টটা সে কিভাবে করছে, এই অ্যাডটা কিন্তু সে দেয় নাই, সে এতটুকু জায়গা গুগলকে দিয়ে রাখছে। গুগল এই জায়গা অনুসারে তার মানুষ যে রিলেটেড ইনফরমেশন সার্চ করে সেই ধরনের হিসাব করে এখানে অ্যাডগুলো ডিসপ্লে করে। এটা হচ্ছে আরেকজনের ওয়েবসাইট, bansuriaanyusuf.com, তার ওয়েবসাইট। এর আগে তো আপনাকে বলছিলাম যে সে একজন লেখক, বেশ ভালো লেখক, গানও গায় ভালো, সরি গান না, বাঁশি বাজায় খুব ভালো। তো এইখানে হচ্ছে যে সে তার ওয়েবসাইট ব্লগ সাইট, এটা তার লেখালেখি ভিডিও দেখেন, একটা লোক কত কিছু করতেছে, সে জবও করে, গভর্নমেন্টের একটি উচ্চপদস্থ অফিসার, খুব ভালো রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতেছে, পাশাপাশি লেখালেখি করতেছে, তারপরে ইমেজ নিয়ে কাজ করতেছে, ভিডিও তৈরি করতেছে, এত কিছু করতেছে। আর আপনারা মনে করেন যে বেকার বলতেছেন নিজেদেরকে, কিন্তু কাজ করার অপশন খুঁজে পাচ্ছেন না, কি করবেন? উনি কিন্তু এগুলো নিয়ে আগে কিছুই জানতো না, এখন এই যে ওয়েবসাইটটার এগুলো যা দেখতেছেন ডিজাইন নিজেই করছে একা একা। এই অ্যাডসেন্সের জন্য এই জায়গাটা তৈরি করা, এই যে কাজ করা, এগুলো সব একা একা করছে, উনি কোথাও যে ট্রেনিং নেয় নাই। ওনার কাছে মনে হয়েছে যে করতে হবে, এই ছোট ছোট ইউটিউবে ভিডিও দেখে 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 এত কিছু করছে, কল্পনা করা যায়? আর আপনাদেরকে মনে করেন যে স্যার অবিশ্বাস্য। আপনাদেরকে মনে করেন যে এরকম একটা ক্লাস নেওয়ার পরও আপনারা কেউ আগান না, একটা অংশ পর্যন্ত কাজ করে বাকি আর কাজ করতে মন চায় না, খুব হাঁপায়া যান। দেখেন অ্যাডসেন্সের জন্য সে অ্যালাউ পর্যন্ত হয়েছে, অ্যাডসেন্সের অ্যালাউ হওয়ার পরে গুগল অ্যাডসেন্সের এই অ্যাডগুলো ডিসপ্লে করতেছে তার সাইটে। তার মানে তার এখানে স্যার উনি মানে আনলিমিটেড পরিশ্রম করে। কি পরিমাণ সে ইয়ে করতেছে, যে তার এখানে ভিজিটর কি পরিমাণ, এটা পাইছেন? সে ভালো লেখক তো এমনি এমনি হয় নাই। আপনি যদি ভালো লেখেন, আপনার লেখা পছন্দ হবে, ধীরে ধীরে আপনিও ভালো লেখক হয়ে যেতে পারবেন। কিন্তু এটা হইতে হলে আপনাকে সেটা পরিমাণ প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, তাই না? এটা না হলে তো আপনি পারবেন না। সেটা যদি আমরা আরেকটু ভেঙে বোঝার চেষ্টা করি, হোয়াট ইজ স্কিমা ট্যাগ, আমরা যদি একটু ভালো মতো বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে যে আপনার সিমান্টিক ভোকাবুলারি অফ ট্যাগস, মানে আপনার যে ট্যাগগুলো তো বুঝেন, ছোট ছোট কিওয়ার্ডের মতো করে আপনি যেগুলো আপনি হ্যাশট্যাগের মতো করে যেগুলো ইউজ করতেছেন না, এরকম যে ট্যাগগুলো ব্যবহার করতেছেন, এইগুলো আপনার ভোকাবুলারির মতো, যেমন আপনার ইংলিশে বাংলা শব্দার্থ যেরকম, এরকম ভোকাবুলারির মতো ট্যাগগুলোকে ব্যবহার করা হয়, আর মাইক্রো ডাটা that you can add to your HTML to improve the way search engines read and represent your page in SERPs। তার মানে হচ্ছে যে আপনার এই ছোট ছোট আকার যে মাইক্রো ডাটা বা ছোট ছোট ডাটা নিয়ে আপনি যে কাজগুলো করতেছেন, এগুলো আপনার এসইও র্যাঙ্কিং করানোর জন্য হেল্প করবে। এই স্কিমা ডাটা স্ট্রাকচারটা আপনি কিভাবে এই ওয়ার্ডগুলো পিক করতেছেন আর্টিকেলটা রাইটিং করার সময়, সেই ওয়ার্ডগুলো আসলে কতটা ইফেক্টিভ হইতে সার্চ কনসোলের জন্য মানুষগুলো সার্চ করতেছে, তাদের সাইকোলজির সাথে সার্চের সাথে মিলে যাচ্ছে, সেই মিলে যাওয়ার জন্য আপনাকে ওই যে এসইও অ্যানালিটিক্স দেখানো হয়েছে, যে অ্যানালাইসিস করবেন, আপনারা অ্যানালাইসিস করে বের করবেন যে কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন। যেমন হচ্ছে যে হোয়াট ইজ স্কিমা ট্যাগস, এটার ভলিউম এসডি, এই যে পাশে আপনাদেরকে এই এক্সটেনশনগুলো পর্যন্ত দেখানো হয়েছে। তারপর হচ্ছে দেখেন ডোমেন স্কোর, তারপর ডোমেন ট্রাফিক কি পরিমাণ, এই যে এইগুলো সব আপনাদেরকে দেখানো হয়েছে, না দেখানো হয়নি এমন কোনো কিছু নাই। তারপর আপনার কিন্তু নাই, প্রত্যেকটা এক্সটেনশন সম্পর্কে আপনাদেরকে দেখানো হয়েছে। তো এইখানে হচ্ছে যে আপনার ওইগুলো এক্সটেনশনগুলো দিয়ে আপনি ডাটাগুলো অ্যানালাইসিস করবেন, কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করবেন, করার পরে সেটা নিয়ে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কাজ করবেন, আপনি অথবা আপনার ক্লায়েন্ট ওয়েবসাইটে কাজ করবেন। তখন হচ্ছে যে এই স্কিমাটা আপনাকে হেল্প করবে যে কিভাবে আপনি কাজ করতেছেন, কোন ডাটাটা পিক করতেছেন, যাতে আপনার সার্চে অ্যাপিয়ার হবে দ্রুত। ক্লিয়ার? জি স্যার। এটা কি জি স্যার বলার লাগে জি স্যার বললেন নাকি ক্লিয়ার না? আচ্ছা স্যার এটা হোয়াট কাইন্ড অফ টপিকগুলো একটু ডিফিকাল্ট, তাই তো? কিন্তু এই ডিফিকাল্টিটা ইজি করতে হলে আপনাকে পড়তে হবে, যদি না পড়েন তাহলে ডিফিকাল্টি লাগবে আপনাকে। আপনাদের জন্য যদি ইজি করতে চান তাহলে একটা কাজ করেন, আমি আপনাদেরকে আজকে টপিক দিয়ে দিই যে আগামীকালকে কি কি জিনিস নিয়ে পড়ানো হবে, দিয়ে দিচ্ছি এখনই। আপনারা চাইলে একটু স্টাডি করে নেন, গুগলে সার্চ করেন,
তারপরে আমার ক্লাসটা শুনুন, আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আর যদি আপনারা না দেখেন তাহলে খুব ডিফিকাল্টি মনে হবে। যেমন হচ্ছে যে টাইটেল, আগামীকালকের ক্লাসে আমি যেগুলো দেখাবো, টাইটেল অপটিমাইজেশন লিখে পর্যন্ত দিতেছি আপনাদেরকে। তারপর হচ্ছে যে H1 ট্যাগ অপটিমাইজেশন, তারপর হচ্ছে যে আপনাদের ইউআরএল ফরম্যাট, এরপর স্যার H1 কি হেড মানে হেডার, হেডিং হেডার, হেডিং 1 হ্যাঁ হেডার, আচ্ছা আচ্ছা। হেডার কিংবা হেডিং। তারপর হচ্ছে যে ইউজ এলএসআই স্যার কিওয়ার্ড, হ্যাঁ বলেন। ইউআরএল এর পূর্ণরূপ কি জানি স্যার, ভুলে গেছি। ওকে, এটা খুঁজে বের করুন ইউআরএল পূর্ণরূপ কি, এটা নিয়ে স্টাডি করেন, আগামীকালকে তো এটা জানতেই পারবেন। জি স্যার। ইন ইউর কন্টেন্ট, তারপর হচ্ছে যে মেটা ডিসক্রিপশন, এবার হচ্ছে কেন স্যার ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ক্যানোনিক্যাল এরর ফিক্স, তারপর হচ্ছে যে আপনার ফোকাস কিওয়ার্ড, এরপর হচ্ছে যে আপনার ইন্টারনাল, অনেকগুলো জিনিস ছোট ছোট আকার আপনাদেরকে বুঝাবো আগামীকালকে। আপনারা যদি স্টাডি করেন তাহলে আপনারা অনেক দ্রুত বুঝতে পারবেন, আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এক্সটার্নাল লিঙ্ক, তারপর হচ্ছে অ্যাঙ্কর, টেক্সট রেশিও, এরপর হচ্ছে যে আপনাদের কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে আপনাদেরকে অলরেডি পড়ানো হয়েছে না? কিওয়ার্ড ডেনসিটি আগামীকালকে তো না পারলে মাইক দেওয়া উচিত। ইমেজ অপটিমাইজেশন, তারপর হচ্ছে যে আপনার ইমেজ অপটিমাইজেশন তো বলা হয়েছে। এরপর হচ্ছে যে ইউজ দ্য সোশ্যাল, এটা একদম ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো আগে করানো হয়েছিল, আপনাদের বর্তমান নতুন করে ওয়ান কাইন্ড অফ রিভিউর মতো করে হবে। স্যার আমাদের একটা পড়ানোর কথা ছিল স্যার, ওই যে অনলাইন মানে এসইও আর অফলাইন এসইও, স্যার এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে চাইছিলাম স্যার। এখন বর্তমানে তো আমরা অন পেজ এসইও করতেছি, আমরা অফ পেজ এসইও হচ্ছে যে অন পেজ এসইও শেষ হওয়ার পরে। অনলাইন এসইও কি এখন যেগুলো করছেন এগুলো কি জিনিস? জি স্যার, এগুলো স্যার অনলাইন এসইও। আচ্ছা, এই যে আপনারা এসইও স্টাডি করবেন বাবু না। আচ্ছা, ওকে, তাহলে আপনাদেরকে অলরেডি লিখেও দিছি, আপনারা যারা যারা ইচ্ছুক এগুলো কপি করে নেন, কপি করে নিয়ে আপনারা এগুলো স্টাডি করেন। আগামীকালকে আপনাদের ক্লাস অন টাইম 8টার সময় শুরু হবে। স্যার জি বলেন। H1টা কি বুঝতে পারি নাই। সেটাই, এটা তো আজকে বুঝাবো না, এটা আমি আগামীকালকে বুঝাবো আপনাদেরকে। এখন এগুলো কি দিছি, কেন দিছি? স্যার তাহলে এটা আমি কিভাবে মানে স্টার্ট করব? আপনি এগুলো এই লেখাগুলো গুগলে সার্চ দেন, H1 দিয়ে দিলেই হবে? খালি H1 কেন, H1 কি লেখা আছে, H1 ট্যাগ অপটিমাইজেশন, এটা পুরোটা লেখেন। হোয়াট ইজ H1 ট্যাগ, এতটুকু লেখেন, হোয়াট ইজ H1 ট্যাগ। স্যার আমাদের প্রেজেন্ট নেন নাই। প্রেজেন্ট নেই নাই